ওমরান ভাইয়ের কি আসলেই ছাপরি? ভাই থটস অফ টাউট বিল্লাল আর ওমরান ভাইয়ের কন্ট্রোভার্সিতে যখন আমি এটাকে নিয়ে একটা রোস্টিং ভিডিও করলাম, তোমাদের মধ্যে কিছু নয়সাল অডিয়েন্স সেখানে কমেন্ট করতেছিল যে ওমরান ভাইয়ের আসলেই ছাপরি হয়ে যাচ্ছে, কেননা সে তার নতুন ভিডিওতে রোস্ট করছে আমাদের মানবতার একজন কন্টেন্ট ক্রিয়েটর, যাকে কিনা মানবতার ফেরিওয়ালা বলা হয়। তো থটস অফ টাউট বিল্লাল আর ওমরান ভাইয়ের কি আসলেই ছাপরি হয়ে গেছে, এগুলো নিয়ে ভিডিও শেষে কথা বলতেছি। তার আগে চলো কিছু ছাপরি টিকটকারদের নিয়ে কথা বলি। পিঙ্ক গাইস, আমার কাছে এখন তোমাদেরকে বলার মতন কিছুই নেই, তাই আমি পিঙ্ক পিঙ্ক করতেছি। তো টিকটকের এই ম্যাগি নুডলস আপুটাকে তো তোমরা সবাই চিনো, যারা চিনো না তাদের জন্য আমি তোমাদের সাথে পরিচয় করিয়ে দিই। ইনি হচ্ছে টিকটকের একমাত্র ইনফ্লুয়েন্সার যার কিনা কন্টেন্টই হচ্ছে শুধু পিঙ্ক পিঙ্ক করা। সিলেট যদি হয় লন্ডন, তাহলে আমাদের গাজীপুর হচ্ছে রাশিয়ান। এখন কেন বেশি তার প্রত্যেকটা ভিডিওতে পিঙ্ক পিঙ্ক করতেছে তার কারণ আমি তোমাদের বলি। তো টিকটকের এই ম্যাগি নুডলস একসময় টিকটকে ইনফ্লুয়েন্সিং করতো, তখন সে টিকটক থেকে তার ইনফ্লুয়েন্সার কাস্টমার খুঁজে নিত। বাট তোমরা তো জানো আমাদের ছেলেদের একমাত্র ইমোশন হচ্ছে পিঙ্ক, আই মিন রাশিয়া। তো আপুটা যখন আগে ভিডিও বানাইতো তখন তার কোনো কাস্টমার ছিল না, সে অনেক দিন না খেয়ে থাকতে হতো, যার কারণে সে একদিন তারটা পিঙ্ক পিঙ্ক বলে সবার কাছে চালিয়ে দিল। এন্ড এরপরে তো মনে করছো তার কাস্টমার লাইন বেড়ে গেছে, কারণ আমরা বাঙালি ছেলেরা যদি জানতে পারি যে ওটা পিঙ্ক, তাহলে তো আমরা 500 টাকার জিনিস 10,000 টাকা দিয়ে খেতে রাজি। তো যার কারণে আপুটা নিজেকে পিঙ্ক পিঙ্ক দাবি করতেছে আর ছেলেদের থেকে চড়া মূল্যে টাকা ইনকাম করতেছে। দুঃখের বিষয় হলো তোমরা যারা ছেলেরা ওদের পিঙ্ক পিঙ্ক মনে করো ওদের কাছে যাও, গিয়ে যখন দেখো যে ওদের বিড়ালটা আসলে পিঙ্ক কালারের না, ওদের বিড়ালটা আসলে কালো, তখনই তোমরা বুঝতে পারবে যে আসলে টিকটকের মেয়েরা তোমাদের সাথে কিরকম ভাবে স্ক্যাম করতেছে। আরে খনিক ম্যাগি নুডলস তোরা নাচতে বলছে, কাপড় তো আর খুলতে বলে না। মানে যেই মনে করি যে ভালো হয়ে যাবে, শরীর ফিটনেস বানাবো, বডি বানাবো, আজকে থেকে আর গিটার বাজাবো না, এমনি এরকম ভিডিও আমার সামনে পড়ে, তারপর আর কি বাকিটা আমার হাতে জানে। আমি কোনো গরিবকে তাচ্ছিল্য করে বলছি না, একজন গরিব সে জানে সে গরিবের আওতায় পড়ে, দিনে দুবেলা যে ঠিক করে খাবার জোটাতে পারছে না, সে উল্টে ভাই অনলাইনে এই একটাই সমস্যা, সবাই সবাইকে জ্ঞান দেয়, সবাই মোটিভেশনাল স্পিকার হয়ে যায়। আরে আপু মোটিভেশন পরে দেন, আগে নিজেকে ঠিক করেন, না হয় পোলাপান আপনার মোটিভেশন দেখে মাস্টারবেশন করবে। আগে স্কুলে গেলে কেউ আমাকে পাত্তাই দিত না, এখন স্কুলে গেলে সবাই বলে আপু বিগ ফ্যান। ৩০ সালে কোন গ্রহে চলে আসলাম? মানে শুধু বর্তমানে টিকটকে ঢুকলে এমন আপডেট প্রাণীগুলো দেখি যাদের দেখলে মনে হয় আমি মনে হয় ফিসিয়ে আছি। যাই হোক আপু আপনার পরিবর্তনের রহস্যটা যদি একটু বলতেন। মানে এই যে আপনাকে আগে কেউ পাত্তা দিত না আর এখন সবাই বলে বিগ ফ্যান, তো এই বিগ ফ্যান বলার পিছনে যে পরিবর্তন এটা যদি আমাদের সাথে একটু শেয়ার করতেন, তাহলে আমি আর আমার অডিয়েন্স মিলে একটু ট্রাই করে দেখতেন কিভাবে এই পরিবর্তন আনা যায়। কি বলবো, যাই হোক। হ্যাঁ গাইস আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আই হোপ সবাই ভালো আছো। গাইস তোমরা তো জানোই লাস্ট 6 থেকে 7 মাস ধরে আমি কোনো রকম টিকটকার নিয়ে ভিডিও বানাচ্ছি না, শুধুমাত্র মাঝে মধ্যে কয়েকটা ভিডিও কন্ট্রোভার্সি টাইপ দিচ্ছি। বাট কালকে যখন আমি টিকটকে ঢুকলাম তখন ভাই টিকটকের এই ভিডিওগুলো দেখার পর আমার এখন জীবনের একটাই ইচ্ছা যে এদেরকে যতক্ষণ আমি ইচ্ছা মতো সুদন দিতে পারতেছি না ততক্ষণ আমার ভালো লাগবে না। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। মেহেদি শুভ ভাইয়া আপনাকে এখন আর আগের মতো দেখা যায় না। মেহেদি শুভ ভাইয়া নরমাল কেউ না। হ্যাঁ মেহেদি শুভ ভাইয়া কোনো নরমাল পারসন না, সে হচ্ছে একটা মাদার চোদ। ভাই ডে বাই ডে এদের ফাগলামি দেখলে মন্ডা চাই এদেরকে কামলা দিয়ে চুদায়। টিকটকে এসে ফাগলামি করতেছে, ফোলাফাইন ট্রল করতেছে আর এরা ভাইরাল হইতেছে। ভাইরাল হওয়ার পর সে নিজেকে নিজে কোন ছাওয়া ভাবতেছে এটাই তো বুঝতেছি না। মেহেদি শুভ ভাইয়া একজন সুপারস্টার। যাই হোক গাইস এদেরকে নিয়ে যতই বলবো ততই কম হয়ে যাবে। ছোট্ট একটা বিজ্ঞাপন আছে, বিজ্ঞাপনের পরে বাকিটুকু ভিডিওতে যাইতেছি। ওয়ানএক্স হচ্ছে সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার, পিএসজি এবং সিরিয়া এএফ এর অফিসিয়াল পার্টনার। এই অ্যাপে আপনি ক্রিকেট, ফুটবল, টেনিস লাইভ ম্যাচ দেখতে এবং তাদের স্কোর ভবিষ্যৎবাণী করে সহজে অর্থ উপার্জন করতে পারবেন। সেই সাথে বিএমডব্লিউ গাড়ি, আইফোন, ল্যাপটপ এবং আরো অনেক নগদ পুরস্কার জেতারও সুযোগ রয়েছে। এই অ্যাপটিতে আপনি ক্রাশ, ক্রিস্টাল, আন্ডার এন্ড ওভার 21 ইত্যাদি গেম খেলে সহজেই করতে পারবেন। আপনি বিকাশ, নগদ, রকেট, ব্যাংক, ক্রিপ্টো, পেপ্যাল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজেই জেতা টাকা তুলতে পারবেন। এখানে আপনি 24 ঘন্টায় 7 দিন গ্রাহকের সহায়তা পাবেন। তাই এখনই গুগলে ওয়ানএক্স সার্চ করে প্রথম ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করুন। আর হ্যাঁ, রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড শরীফ 2 ব্যবহার করে প্রথম ডিপোজিটে 24,000 টাকা পর্যন্ত পান। আহ নারী কত সুন্দর অভিনয় করে রে, অভিনয়ের জন্য নারী সেরা রে। জানি না কোন মেয়েটা আমার এই সুন্দর ভাইটাকে ধোকা দিয়েছে। তুই যে হস না কেন বোন, ওকে ধোকা দিয়ে ভালো কাজ করলি না, এর ফল তুই একদিন না একদিন অবশ্যই পাবি। যাই হোক ভাই তোমার কান্না দেখে আমার নিজেরও খারাপ লাগতেছে, যার কারণে আমি ভিডিও করে সবার মাঝে শেয়ার করলাম। তার চেয়ে বড় কথা তোমার কান্না দেখে আমার নিজ থেকে পানি পড়তেছে। জান ও জান ভাল লাগে না তোমাকে ছাড়া। কিরে ভাই এরা তো দেখি কনফার্ম জান্নাতি, সবাই গিয়ে ওযু করে আসেন, ওযু করে ওদের ভিডিও দেখেন। বর্তমানে টিকটকে মেয়েরা তাদের দেহ ব্যবসা করতেছে, কিন্তু তার চেয়ে বড় কথা কিছু মাদারচোদ আছে যারা কিনা ধর্ম নিয়ে ব্যবসা করতেছে। তাদের মধ্যে সবচেয়ে বড় বাঞ্ছিত হচ্ছে যারা হুজুর সেজে টিকটক করে এন্ড ফর্দা করে টিকটক করে, কারণ এসব কাজ করলে ফলাফাইন ব্যাড কমেন্ট করবে, সবাই শেয়ার করবে, ভাইরাল হয়ে যাবে। যাই হোক এসব ধার্মিক টিকটকারদের একটা কথাই বলবো, ভাই কর্ম করে খা, তাও ধর্ম বেছে না। ওমরান ভাইয়ের বুঝে গেছে তার বিল্লাল আব্বুকে নিয়ে ভিডিও না বানাইলে ভিডিও ভাইরাল হবে না।
তোমরা অনেকেই আমার আগের ভিডিওতে কমেন্ট করছো যে উমরান ভাইয়ের ছাপরি হয়ে যাচ্ছে ডে বাই ডে, আবার আমি নাকি উমরান ভাইয়ের নাম করে ভিউ ব্যবসা করি, আবার আমি নাকি ভিউজের জন্য উমরান ভাইয়েরকে নিয়ে কথা বলি। আরে বকচোদ, অনলাইনে মানুষ ভিডিও বানায় কিসের জন্য? অবশ্যই ভিউজের জন্য। এমন কোন বকচোদ আছে যে অনলাইনে ভিডিও করে ভিউজ না পাওয়ার জন্য? তো সবাই যেহেতু ভিউজের জন্য ভিডিও করে, আমি নিজেও অবশ্যই ভিউজের জন্য ভিডিও করব। এখন ভিউজের জন্য কি আমি অন্যায়কে সাপোর্ট করতেছি কিনা, ভিউজের জন্য কি আমি সাফরিগিরি করতেছি কিনা, ওটাই হচ্ছে মেইন ফ্যাক্ট। আমি যদি আজকে ভিউজের জন্য অপু ভাই, প্রিন্স মামুন এদের সাপোর্ট নিয়ে কথা বলতাম, তাহলে তোমরা আমার কমেন্ট বক্সে ব্যাড কমেন্ট করলে সেটা আমি মেনে নিতে পারতাম। বাট আমি তো যেটা সত্যি সেটাই বলতেছি। তো আমি সবসময় একটা কথা বলবো ভাই, তোমরা যারা আমার কমেন্ট বক্সে ব্যাড কমেন্ট করতে থাকো, তাতে আমার ভালো ছেড়া যায় না। কারণ হাজার হাজার অডিয়েন্সের মধ্যে কিছু কিছু নয় সালকা অডিয়েন্স থাকবে যারা টিকটকারকে সাপোর্ট করবে, এটাই স্বাভাবিক। গাইস, এই ছিল আজকের ভিডিও। আই হোপ ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগছে। ভালো লাগলে কি করতে হবে? একটা লাইক করবা, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, এন্ড কমেন্ট বক্সে একটা কমেন্ট করবা। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।